আসসালামু আলাইকুম ভিয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মুক্তাস কিচেন কর্নার। ইটস মাই নিউ চ্যানেল অ্যান্ড ফার্স্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে পাউন্ড কেক তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি একটি পরিষ্কার বাটি নিয়েছি এবং এর মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। ডিমটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। ডিমটাকে কিছুক্ষণ বিট করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব চিনি। তো একটি ডিমের পাউন্ড কেক তৈরি করার জন্য আমার এখানে চিনি লাগবে হাফ কাপ পরিমাণ। তবে আমি সম্পূর্ণ চিনিটা একবারে ডিমের মধ্যে না দিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। এতে করে আমার চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে এবং কোনো দানা দানা ভাব থাকবে না। ভিয়ার্স, আমি আরও কিছুক্ষণ এখানে চিনিটা বিট করে নিচ্ছি ডিমের সঙ্গে। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমাকে এভাবে বিট করে নিতে হবে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে বাটির গায়ে লেগে থাকা চিনি মাঝের অংশে নিয়ে নেব। তাহলে চিনি আর ডিমের ব্যাটারটা সঠিকভাবে তৈরি হবে। আমার ব্যাটারটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি অ্যাড করে নেব রান্নার তেল। একটি ডিমের কেকের জন্য এখানে আমার 1/3 কাপ পরিমাণ তেল লেগেছে। তো তেলটা আমি ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি বাটিটা একপাশে সরিয়ে রেখে শুকনো উপকরণটা রেডি করে নিব। তো এর জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি এবং একটি চালনির সাহায্যে এগুলো চেলে নিব। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিচ্ছি। তো আমি সবকটি উপকরণ একবারে দিয়ে দিয়েছি এবং একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। উপকরণটা চালা হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব। তো ভিয়াস, শুকনো উপকরণটা মেশানো হয়ে গেলে আমি এগুলো সেই ডিমের ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। তো আমি এখানে সম্পূর্ণ উপকরণটা অ্যাড করে দিয়েছি এবং বিটারের সাহায্যে এটা বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নিয়ে এখন আমি অ্যাড করব গরুর দুধ। এখানে আমি সামান্য পরিমাণ গরুর দুধ নিয়েছি এবং এটা বিটারের সাহায্যে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি অ্যাড করব সামান্য পরিমাণ অরেঞ্জ কালার এবং একটু ভ্যানিলা এসেন্স। তো এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন আমার ব্যাটারের কালারটা অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে ঘনত্বটা একটু গাঢ় বলে মনে হচ্ছে, তো আমি আরও একটু একটু করে দুধ অ্যাড করে নিলাম। এতে করে আমার ঘনত্বটা একটু পাতলা হয়ে গেল। তো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ ভালোভাবে মিশানোর পর ব্যাটারটা আমার কেকের জন্য রেডি। তো আমি আগে থেকে একটি মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছিলাম, সেখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটারটা সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা ঢালার পরে আমি কিছুক্ষণ এটা একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, এতে করে কেকের মধ্যে কোনো বাবলস থাকবে না। এখন আমি একটি ইলেকট্রিক ওভেনে এটা বেক করে নেব। তো আমি ওভেনটি 5 মিনিটের জন্য প্রিহিট দিয়ে নিয়েছিলাম। 170 ডিগ্রি তাপমাত্রায় এটা আমি 35 মিনিট বেক করে নিয়েছি আপ ডাউন হিট অন করে। তো ফিরে আসলাম 35 মিনিট পর। আমার কেকটা অনেক ফুলে গিয়েছে এবং আমি এটি একটি কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছি। তো আমার আরও 2 মিনিট সময় বেশি লেগেছে। তো দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়েছি কেকটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, কেকটি অনেক ভালো হয়েছে। তো আমার কেকটি যেহেতু গরম ছিল, আমি খুব আলতোভাবে কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কেকটা অনেক ভালো হয়েছে। আমি খুব কাছ থেকে কেকটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, সব দিক দিয়েই পারফেক্ট হয়েছে। কেকটা আমি কেটেও দেখাবো। যেহেতু কেকটা অনেক গরম ছিল, আপনারা কেকটা ঠান্ডা অবস্থায় রেখে কাটবেন। তো এই অবস্থায় আমি কিছু পরিমাণ কেটে দেখাচ্ছি। কেকটা অনেক ভালো হয়েছিল এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। আমার রেসিপিটা ফলো করলে আপনারা নিজেরাও এভাবে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। বাই।